আপনারা চিনবেন মুফতি রেজাউল করিম আবরার। তিনি চিন্তা করছেন যে শবে বরাতটা নিয়ে তো আমরা বসা দরকার, বাড়াবাড়ি করলে চলবে না। তো আখতারুজ্জামান সাহেবের সাথে বসলেন, পেজ দ্য পিপলে বসছে, বসে তার সাথে কথা হয়েছে, তাকে সুন্দর করে হাদিসগুলা বুঝিয়ে বুঝিয়ে দিলেন, তিনি বুঝলেন। শেষ পর্যন্ত তিনিও বললেন না, শবে বরাত বলতে শবে বরাতের অনেক ফজিলত আছে। আল্লাহু আকবার বলতেন না? তাহলে গেছে এটা। শুধু তাই না, নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ, আমরা দোয়া করি তার জন্য, তিনিও নাকি বলেছেন যে শবে বরাত বলতে কিছু নাই। এটা আহলে হাদিসরা বলে শবে বরাত বলতে কিছু নাই, অথচ তার নিজের কিতাবে তিনি লিখে গেছেন যে শবে বরাত বলতে শবে বরাতের অনেক ফজিলত আছে, স্বীকার করছে। দুনিয়া কি সদাকত সে মেরা নাম রহেগা, दुनिया की सदाकत से मेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ পাকের লাখ কোটি শুকুর, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি কাজকে আমাদেরকে পিছনে রেখে দিয়ে শাবান মাস, চলতি মাস, শাবান মাসের আল্লাহ তাআলা জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা উঁচু আওয়াজে একটু বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কিছু উম্মতে মুহাম্মাদের জন্য উত্তম দিন আছে। সাপ্তাহিক উত্তম দিন হল শুক্রবার। শুক্রবার রাত দামি। মাসের ভিতরে কিছু দামি রাত আছে। যেমন ঈদুল আজহা, ঈদুল ফিতর, দুই ঈদের রাত আল্লাহর কাছে অনেক দামি। সাপ্তাহিক শুক্রবার রাত আল্লাহর কাছে দামি। আরও দুইটা রাত আছে, শবে কদর এবং শবে বরাত। এই দুইটা রাতও আল্লাহর কাছে দামি। তবে বছরে সবচাইতে উত্তম দামি রাত হলো শবে কদর, তারপরে হলো শবে বরাত। এই শবে বরাত, সামনে আমাদের শবে বরাত আসতেছে, মঙ্গলবার দিবাগত রাত 14ই শাবান। যেহেতু আমাদের ঋতুতে রাত আগে আসে, দিন পরে আসে, তাহলে আমরা 14ই শাবান দিবাগত রাত, শবে বরাত,
15ই শাবান আমরা রোজা রাখব। তো শবে বরাত, এই শবে বরাত নিয়ে এখন বর্তমানে বিতর্কিত চলে। একদল আছে বাড়াবাড়ি, একদল আছে সারাসারি, একদল আছে মিডল পয়েন্টে। কেমন? আগে শুনুন, শবে বরাত, সব শব্দটা মূলত ফার্সি শব্দ। কি শব্দ? একটু কথা বলেন, কি শব্দ? ফার্সি শব্দ। বরাত শব্দটা মূলত আরবি শব্দ। শবে কদর, কদর শব্দটা হলো আরবি শব্দ, আর সব শব্দটা হলো ফার্সি শব্দ। দেখেন, কোরআনে যদি আপনি খুঁজতে যান, শবে বরাত, শবে কদর কোথায়ও পাবেন না। কারণ এখানে দুইটা শব্দ, একটা শব্দ হলো ফার্সি আর একটা শব্দ হলো আরবি। দুইটা শব্দ মিলিয়ে হয়েছে শবে বরাত। এখন সব শব্দের অর্থ হলো রাত, আর বরাত শব্দের অর্থ হলো মুক্তি। শবে বরাত হলো মুক্তির রাত। শবে বরাত হলো জাহান্নাম থেকে মুক্তির রাত। বাস, এখন একদল বাড়াবাড়ি, একদল ছাড়াছাড়ি, একদল মিডল পয়েন্টে। কথাগুলা ভালো করে বুঝবেন, কারণ বর্তমানে হক্কানি আলেমের অভাব। কেমন? ফিতনা ছড়াইতে পকেটে যদি টাকা ঢোকে, ফিতনা এমনি ছড়াইয়া যায়, মাসালা ঘুরে যায়। আমাদের সমাজটা এখন এমন হয়ে গেছে। কারা বাড়াবাড়ি করে? বাড়াবাড়ি করে মূলত এখানে বিভিন্ন দলের লোক আছেন। আহলে হাদিস আছে, তারপরে সুন্নি আছে, বিভিন্ন আদর্শের মতবাদের লোক আছে। তবে এতটুকু চিন্তা করবেন যে আমি কোরআন হাদিস কি পড়তে জানি কি না। আমি আমার পীর বাবার কথা বাদ দিলাম, আমি পীর বাবা বাদ দিলাম, তার কথা আমি মানব কেন? পীর বাবা কি আমাকে জান্নাতে নিবে বলেন? আমি তার কথা মানব কেন? এখন আপনি চিন্তা করতে হবে যে আল্লাহ এবং রাসূল কি বলেছে কোরআন হাদিসে। আপনি নিজে না জানলে এটা আপনি একজন মুহাক্কিক আলেমের কাছে যাইতে হবে, হক্কানি আলেমের কাছে যাইতে হবে। বাড়াবাড়ি করে কারা? ছাড়াছাড়ি করে কারা? বাড়াবাড়ি করে সুন্নি যারা, তারা বাড়াবাড়ি করে। এই রাতে হালুয়া রুটি, আনন্দ ফুর্তি, শবে বরাত নামে। আবার ছাড়াছাড়ি করে লামাযহাবী যারা, আহলে হাদিস যারা, তারা ছাড়াছাড়ি করে। মিডল পয়েন্টে আছে কারা? এটা দেখতে হবে। মিডল পয়েন্টে আছে আমরা মুহাক্কিক আলেম যারা, তারা আছে মিডল পয়েন্টে। আমরা বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। অথচ এই বরাত নিয়ে আল্লাহ রসুলের অসংখ্য অগণিত হাদিস আছে যে এটা বড় দামি রাত। যেমন ধরেন, গত কয়েক মাস আগে লামাযহাবীদের, আহলে হাদিসদের একজন শায়েখ আখতারুজ্জামান বিন আব্দুস সামাদ, তিনি বলেছেন যে শবে বরাত বলতে কিচ্ছু নাই, বাস। অথচ যখন আমাদের মুহাক্কিক আলেম
সারা বাংলাদেশের, যদিও বয়স কম, অনেক বড় জ্ঞানের অধিকারী, গভীর জ্ঞানের অধিকারী। আপনারা চিনবেন মুফতি রেজাউল করিম আবরার। তিনি চিন্তা করছেন যে শবে বরাতটা নিয়ে তো আমরা বসা দরকার, বাড়াবাড়ি করলে চলবে না। তো আখতারুজ্জামান সাহেবের সাথে বসলেন, পেজ দ্য পিপলে বসে তার সাথে কথা হয়েছে, তাকে সুন্দর করে হাদিসগুলা বুঝিয়ে বুঝিয়ে দিলেন, তিনি বুঝলেন। শেষ পর্যন্ত তিনিও বললেন, না, শবে বরাত বলতে শবে বরাতের অনেক ফজিলত আছে। আল্লাহু আকবার বলতেন না? তাহলে গেছে এটা। শুধু তাই না, নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ, আমরা দোয়া করি তার জন্য, তিনিও নাকি বলেছেন যে শবে বরাত বলতে কিছু নাই। এটা আহলে হাদিসরা বলে শবে বরাত বলতে কিছু নাই, অথচ তার নিজের কিতাবে তিনি লিখে গেছেন যে শবে বরাত বলতে শবে বরাতের অনেক ফজিলত আছে, স্বীকার করছে। তাহলে আমরা বাড়াবাড়ি করব কেন, ছাড়াছাড়ি করব কেন? এই শবে বরাত আল্লাহর রসুল নিজেও আমল করছে, আল্লাহর রসুল নিজেও আমল করছে। এই শবে বরাত নিয়ে 25 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা হয়েছে, প্রায় 25 জন কমপক্ষে। ছাড়াছাড়ি করব কেন আমরা? আল্লাহর রসুল নিজে বলেছেন যে আল্লাহ তাআলা এই রাতের বেলা, শবে বরাতের রাতে দুনিয়ার আসমানে আসে, অর্থাৎ প্রথম আসমানে আসে এই শবে বরাতের রাতে। বলে, হুজুর প্রতি রাত্রেই তো শবে বরাত, প্রতি রাতেই তো আল্লাহ তাআলা আসেন। হ্যাঁ, আল্লাহ আসে, শেষ রাতে আসে। তবে এই শবে বরাতের জন্য নির্দিষ্ট হলো আল্লাহ তাআলা সূর্য অস্ত যখন চলে যায়, সূর্য অস্ত যখন হয়ে যায়, সূর্য যখন ডুবে যায়, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে। সুবহানাল্লাহ বলতেন না? শুধু তাই না, আল্লাহ সারা রাত থাকে। কোন পর্যন্ত থাকে? সুবহে সাদিক পর্যন্ত থাকে, ফজর পর্যন্ত থাকে। আল্লাহ রসুল এই রাতের বেলা আমল করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, আমি আল্লাহর রসুলের কাছে রাতের বেলা শোয়া ছিলাম। আল্লাহর রসুল রাতের বেলা আমার কাছ থেকে উঠে চলে গেলেন। আমি মনে করলাম আল্লাহর রসুল হয়তো তার অন্য কোনো বিবির ঘরে চলে গেলেন। আল্লাহর রসুলকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খুঁজতেছে, পায় না। কি ব্যাপার, আল্লাহর রসুল কোথায় গেল? আল্লাহর রসুলকে পাইতেছে না। এবার ফাতেমার কাছে চলে গেলেন। ফাতেমার কাছে গিয়ে বলতেছে, রে ফাতেমা, তোমার বাবা কি তোমার বাসায় আসছে নাকি? বলে, না, আমার বাসায় তো আমার বাবা আসে নাই। বলে, তাহলে তোমার বাবা কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়া বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রসুল হয়তো এই রাতের বেলা হয়তো মসজিদের ভেতরে আছেন, আর না হয় আল্লাহর রসুল জান্নাতুল বাকি নামক কবরস্থানে আছে। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ চলে গেলেন। আম্মা জান আয়েশা এবং ফাতেমা সহ চলে গেলেন, আলী সহ। গিয়ে আল্লাহর নবীকে জান্নাতুল বাকিতে পেয়ে গেলেন। জান্নাতুল বাকিতে আল্লাহর রসুল
সেজদায় পরে কান্দে। আল্লাহর রসুল কান্না করতেছে, শুধু কান্না আর কান্না। আল্লাহর রসুল এত পরিমাণ কাঁদে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এরে আয়েশা, আজকের রাত্রটা কি জানো না রে আয়েশা? আজকের রাত্রটা অনেক দামি একটা রাত রে আয়েশা। আজকের রাত আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, আসিয়া আল্লাহ তাআলা ওই বনি কালব নামক গোত্র আছে, ওই গোত্রের ছাগল আছে, ছাগলের শরীরে যত পশম তার চাইতেও অধিক লোককে আল্লাহ এই রাতে মাফ করে দিবে। আল্লাহ তাআলা এই রাতের বেলা মাফ করে দিবে। শুধু তাই না, এ আয়েশা, আমি এই জান্নাতুল বাকির ভেতরে সিজদায় পরে কান্নাকাটি করি। আয়েশা, ফাতেমা, তোমরা দুইজন নারীদের জন্য কান্না করো। কবরে কোন হালতে আছে রে আয়েশা? এরে আল্লাহর বান্দা, আমার নবী সারা রাত কিন্তু ঘুমান না, আরাম করছে, আল্লাহর সাথে মুলাকাত করছে, সিজদায় পড়ে শুধু কান্না। কারণ এই শবে বরাতটা অনেক দামি একটা রাত। উম্মতকেও শিক্ষা দিয়ে গেলেন যে উম্মত, এই শবে বরাতের রাতের বেলা তোমরা ঘুমাইও না, তোমরা এই কুমু লাইলাহা, এ উম্মত, তোমরা রাতের বেলা ঘুমাইবা না। এই লাইলাতুন নিসফি মিন শাবান, রাতের বেলা তোমরা জাগরণ করবা, আর এই লাইলাতুন নিসফি মিন শাবান তোমরা দিনের বেলা রোজা রাখবা। আল্লাহ রসুল রোজা রাখতে বলেছে। ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ রসুল বলে, যখন তোমাদের কাছে লাইলাতুন নিসফি মিন শাবান, 15ই শাবান চলে আসবে, তোমরা রাতের বেলা জাগ্রত থাকো। জেগে জেগে কি করব হুজুর? জেগে জেগে আপনি নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। জেগে জেগে আপনি কি করবেন? আল্লাহর সাথে সম্পর্ক গড়াইবেন। যদি এই রাতের বেলা আমার মাওলাকে আপনি খুশি করতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনাকেও মাফ করে দিবে। এই জন্য মুমিন, আমরা শবে বরাতে রাতের বেলা ঘুমাবো না। আমরা তো প্রতি রাত্রবেলা ঘুমাই, এই রাতে ঘুমাবো না, ইবাদত করব। বলে হুজুর ঘুমাবো, নাক ডেকে ঘুমাবো। আপনি নাক ডেকে ঘুমাইতে পারেন, তাতে কোনো গুনাহ হবে না, কিন্তু ইবাদত করলে আল্লাহর কাছে যদি আপনি মাপ পেয়ে যান, আপনার চাইতে আর ধন্য ব্যক্তি এই জমিনে আর কেউ নাই। অতএব আমরা এই রাতে গুনাহ করব না। আমরা যা পূর্বে গুনাহ করেছি আল্লাহর কাছে তওবা করব, কান্না করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা বললেন, আমি রাতের বেলা ঘুমাইতেছিলাম, আল্লাহর রসুল আমার পাশে শুয়ে আছেন, আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আল্লাহর রসুল আমাকে জড়িয়ে ধরে শুয়ে রইলেন। গভীর রাত যখন হয়ে গেল, আল্লাহর রসুল আমার পাশ থেকে উঠে গেলেন, আস্তে আস্তে করে, কোনো আওয়াজ না করে উঠে গেলেন। উঠিয়া আল্লাহর রসুল, আমার শরীরের নিচে একটা চাদর ছিল আল্লাহর রসুলের, আল্লাহর রসুল চাদরটা আস্তে 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 টানতেছে। যখন আল্লাহর রসুল আস্তে আস্তে টানতেছে, আমি আরো চেপে শুয়ে আছি যাতে চাদরটা আল্লাহর রসুল না টানতে পারে।
আল্লাহর রসুল তো মনে করছে আমি ঘুমানো। আল্লাহর রসুল কি করলেন, ওই চাদর আর টানেন নাই, দেখতেছে টানতেছে, আসতেছে না। আল্লাহ রসুল দেখলাম আস্তে আস্তে করে ঘরের দরজাটা খুলে বের হয়ে চলে গেলেন। আমি আয়েশা আল্লাহর রসুলের পিছনে 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 আমি গেলাম। গিয়ে দেখলাম আল্লাহর রসুল জান্নাতুল বাকির কাছে দুটা হাত আসমানের দিকে তুলে কান্না করতেছে। আল্লাহর রসুলের এই অবস্থা দেখিয়া আমি আয়েশা মনে মনে চিন্তা করতে লাগলাম, আহারে আল্লাহর রসুল এই রাতের বেলা ঘুমায় না, আল্লাহর রসুল এই উম্মতের জন্য কবরের জন্য কান্নাকাটি করতেছে। আমি রাতের বেলা ঘুমাই, আমি দুনিয়া নিয়ে ব্যস্ত, আল্লাহর রসুল পরকাল নিয়ে ব্যস্ত। আম্মা জান আয়েশা বলে, আমি এই কথাটা মনে মনে চিন্তা করি আমি এবার রওনা দিলাম বাসায়। আল্লাহর রসুল যাতে আমাকে দেখতে না পায়, আমি এই রাতের বেলা এখানে আসছি। আল্লাহ রসুলের ওই বিবি আয়েশা একটা দৌড় মেরে বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে হাঁফিয়ে গেলেন। আমার রসুল তো দেখে ফেললেন। আম্মাজান আয়েশা মনে করলেন আমার রসুল আম্মাজান আয়েশাকে দেখেন নাই। ঘরে গিয়ে দেখতেছে আয়েশা শুয়ে আছে। কিরে আয়েশা, তুমি শুয়ে আছো, কি ব্যাপার? তুমি এত হাঁপাইতেছো কেন? কি হয়েছে তোমার? আল্লাহর রসুলকে আয়েশা বলে না, কিছুই বলে না। আল্লাহ রসুল তো বুঝতে পারছি আয়েশা বলতে চায় না। আল্লাহর রসুল বলে, রে আয়েশা, এই রাত্রটা কত দামি জানো না? এই রাত্রটা শবে বরাতের রাত। এই রাত্রে আল্লাহ তাআলা অধিক পরিমাণ মানুষকে মাফ করে দিবে। এবার আম্মা জান আয়েশার তো একটা হক আছে এই রাতের বেলা। বলল, বিবি তুমি যদি একটু অনুমতি দাও তাহলে চলো এই রাতের বেলা একটু নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যাই। আমরা দুইজন ইবাদত করি। আল্লাহ রসুল সহ ইবাদত করলেন। তাহলে আজকে শবে বরাত নিয়ে এত মারামারি কেন, সুরাসুরি কেন? আমার রসুল তো নিজেই শবে বরাত পালন করেছেন। সাহাবীদের চাইতেও তো তোমরা বড় দামি পণ্ডিত হতে পারো নাই। এরে নবীর উম্মতের দল, এই শবে বরাত বড় দামি একটা রাত। আল্লাহর কাছে আমরা নামাজ পড়বো, ইবাদত বন্দেগী করব সারা রাত। আমরা সারা রাত সেজদায় পরে কান্নাকাটি করব, চোখের পানি ফালাইয়া কান্না করব। বলে হুজুর, যারা অপবিত্র আছে, অপবিত্র তো থাকে নারীরাও এই রাতের বেলা তারা তো অপবিত্র অবস্থায় নামাজ পড়তে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না। কিন্তু তারা যদি চোখের পানি ছেড়ে দুইটা হাত আমার মাওলার দিকে ফিরাইয়া দেয়, আমার আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে, তাহলে আমার আল্লাহও সেই নারীদেরকে মাফ করে দিবি। এত সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলা শবে বরাতের রাতে সূর্যাস্ত যখন হয় তখন থেকে আল্লাহ তাআলা ডাক দেয়, আলামি মুস্তাগফির ফাগফির লাহ। আল্লাহ এইভাবে ডাক দেয়, কারা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী চাও, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। আল্লাহ এইভাবে ডাক দিতে থাকে, শুধু ডাক দিতে থাকে। যাদের রিজিক দরকার রিজিক নিয়ে যাও, যারা বিপদগ্রস্ত আছো আমি আল্লাহর কাছে চাও। আমরা মানুষ হইয়া চাইতে পারি না। আশরাফ আলী থানভী ফারুকী রহমাতুল্লাহ আলাই একটা ঘটনা কিতাবের ভিতরে উল্লেখ করলেন। আশরাফ আলী থানভী ফারুকী রহমাতুল্লাহ আলাই বললেন, এক এলাকার ভিতরে বানর আছে। বানরগুলা জঙ্গলের ভিতরে আছে, মানুষদেরকে ওই এলাকায় থাকতে দেয় না, খুব জ্বালা যন্ত্রণা করে। আশরাফ আলী থানভী ফারুকী রহমাতুল্লাহ আলাই
ঘটনাটা সুন্দর করে উল্লেখ করলেন। ওই এলাকার মানুষ ওই এলাকার ভিতর বানরের জন্য থাকতে পারতেছে না। এলাকার মানুষ মিলিয়া সবাই চিন্তা করলেন, আমরা একটা কাজ করি, আমরা এই বানরগুলা সহ জঙ্গলটা আমরা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেই। এই চিন্তা করিয়া এইবার তারা পেট্রোল নিয়ে চতুর্দিকে ঢেলে দিলেন। এই জঙ্গলের ভিতরে যত বানর আছে বানরগুলা পুড়িয়া ছাই করে ফেলবে। এই চিন্তা করিয়া এলাকার মানুষ সিদ্ধান্ত নিলেন, এবার পেট্রোল আনলেন। পেট্রোল আনিয়া এবার চতুর্দিকে জঙ্গলে চতুর্দিকে ঢেলে দিলেন। ঢেলে দিয়ে তারপরে আগুন জ্বালাইয়া দিলেন। আগুন জ্বালানোর পর এবার ওই জঙ্গলের যেই প্রাণীগুলা ছিল, বানরগুলা ছিল, বানরগুলা তো এখন চতুর্দিকে দেখতেছে আগুন আর আগুন আর আগুন, বের হইতে পারে না। কি করবে? দেখবেন দলের ভিতর দুই একটা নেতা থাকে। নেতা, ওই বানরের ভিতরে এমন নেতা ছিল যে যারা বুঝতে পারছে আমাদেরকে তো মনে হয় মেরে ফেলবে, কারণ এই এলাকার মানুষদেরকে আমরা শান্তি দেই না, এই এলাকার মানুষ হয়তো আমাদেরকে জন্য মেরে ফেলবে আগুন দিয়ে। চিন্তা করলো হয়তো আমাদেরকে মেরে ফেলবে, আমরা তো আর বাঁচতে পারবো না, এমন আর করা যাবে না। তাদের সামনের দুইটা হাত দিয়ে আকাশের দিকে তুলিয়া বানরগুলা কান্না করতেছে, ও দয়ার মালিক আর গুনাহ করব না গো আল্লাহ, ও আল্লাহ আপনার বান্দাদেরকে আর ডিস্টার্ব করব না আল্লাহ, ও আল্লাহ আপনি মাফ করিয়া দেন, এইবারের মতো মাফ করেন, আর এমন করব না আল্লাহ, আল্লাহ আপনি মাফ করেন। চোখের পানি সেরে 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 কান্না করতেছে, আল্লাহর কাছে মাফ চাইতেছে, আর এমন করবে না। এবার বানরের যে বাচ্চাগুলা ছিল, বাচ্চাগুলা দেখতেছে বড় বড় বানরগুলা আসমানের দিকে দুটা হাত তুলিয়া চোখের পানি সেরে সেরে কান্না করে। ওই কান্না করতেছে, কান্না 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 কান্না, শুধু কান্না। এবার কি করবে? আমার আল্লাহ ওই বানরের চোখের পানির কারণে আমার আল্লাহ বানরের প্রতিও রাজি খুশি হয়ে গেল। আমার আল্লাহ ইতিমধ্যেই আগুন তো বন্ধ করতে হবে। ইতিমধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিলেন। যখন বৃষ্টি বর্ষণ হয়ে গেল তখন আগুনগুলা সব নিভিয়ে গেল। আশরাফ আলী থানভী ফারুকী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এরে দুনিয়ার মানুষ, আশরাফুল মাখলুকাত হইয়া তোমরা যদি আল্লাহর কাছে কান্নাকাটি না করতে পারো, যদি একটা বানর এমন কান্নাকাটি করে আল্লাহকে রাজি খুশি করতে পারে, আর আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া তুমি আল্লাহর কাছে কেন মাফ চাইতে পারো না? এই জন্য আমরা এই শবে বরাত আসতেছে, ভাগ্য খুলে যাবে যদি আল্লাহর কাছ থেকে আপনি নাজাত পেয়ে যান রে বাবা। রাতের বেলা ঘুমাবেন না। এ পর্দার আম্মা জানেরা, আমি আপনাদেরকেও বলে দেই, আপনার সন্তানটাকে সারা রাত ভরে ইবাদত করাইবেন, কোরআন তেলাওয়াত করাইবেন, আপনারা নিজেরাও নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। আপনার স্বামীটাকেও নামাজের জন্য আদেশ দেন রে আম্মা জান, ও আম্মা জান, কার জন্য কার থেকে এই রিজিক আসতেছে একটু চিন্তা করো রে আম্মা জান। আল্লাহ তাআলা যদি বেজার হয়ে যায় দুনিয়াতে কোনো কিছুই থাকবে না। এই জন্য আল্লাহর কাছে এখনো সময় আছে, কান্না করেন। বরাতের রাত আসতেছে, বরাতের রাত আমরা যাতে ঠিক মতো নেক আমল করতে পারি, আল্লাহর কাছ থেকে যাতে মাফ চাইতে পারি, মাফ পাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন।